আজকে শনিবার উইকেন্ড, সিম্বাকে নিয়ে আমি চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ রথের মেলাতে। এত বড় রথের মেলাতে আমি এর আগে কোনোদিনও আসিনি। এটা বিধাননগরের বোধহয় করুণাময়ীতে রয়েছে রথের মেলাটা। এবার চলো ভেতরে, চলো দেখি। বাইরে তো দেখে মনে হচ্ছে অনেক বড় রথের মেলা, আমিও দেখি, তোমাদেরও দেখাই কত বড় অ্যাকচুয়ালি রথের মেলা বা আমরা কতটা আনন্দ করি। আজকে স্যাটারডে, তাই ভিড় কিন্তু প্রচণ্ড বেশি। কালকে আরও বেশি ভিড় হবে। আজকে আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। এখন ঘড়িতে প্রায় 1:15 বেজে গেছে, তবুও ভিড় কিন্তু এখনও বেশি। আগে এই 5টা নাগাদ আসতে পারলে খুবই ভালো হতো। যাই হোক, তবু যতটা পারি ঘুরবো, বেশিক্ষণ হয়তো ঘুরতে পারবো না আমরা। মেলার এই স্টলগুলো আমার খুবই ভালো লাগে। এখানে খুব সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে। ফুলিয়া থেকে তাঁতের স্টলও বসেছে এখানে। আর আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের স্টলও দেখতে পাচ্ছি। মেয়েদের শাড়ির প্রতি একটা আলাদাই দুর্বলতা ন্যাচারালি, এর জন্য চন্দ্রানী চলে এসছে শাড়ির স্টলে। খুব ভালো শাড়ির কালেকশন, খুব ভালো, দেখে খুব ভালো লাগলো বলেই মানে অ্যাট্রাক্ট হয়ে আসলাম। খুব একটা পরি না শাড়ি, বাট ভালো লাগছে। কি হয়েছে? মারবে না, এমনি দেখছি। মারবে কেন? কেন এগুলো কি ঢাকাই? এখানেও বাংলাদেশে আরেকটা স্টল রয়েছে। আমাদের আসতে দেরি হয়ে গেছে, এই কারণে বলছি এখানে প্রায় 1-150-র উপরে স্টল আছে। ঘুরে দেখা এইটুকু সময়ের মধ্যে সম্ভব না। মেলাতেই প্রথমেই যে স্টলটা দেখে চোখ আটকে গেল সেটা হচ্ছে পাঁপড় ভাজা, মেলার হটকেক আইটেম, বিশেষ করে রথের মেলার। এইসব দেখলে পুরনো দিনের কথাগুলো মনে পড়ে যাচ্ছে। আগে ছোটোবেলায় রথের মেলায় ভীষণ আনন্দ করতাম। আমাদের বাড়ি বিরাটিতে, যেহেতু বিরাটিতে একটা মন্দির রয়েছে, গোপালজিউ মন্দির, তো ওখানে প্রত্যেক বছর কিন্তু এই রথের সময় মেলা বসতো। ছোট মেলা, অথচ অনেক কিছুই থাকতো। আর মা নিয়ে যেত আমাকে মেলায় ঘুরতে। সেই দিনগুলো খুব মনে পড়ছে, খুব মিস করছি সেই দিনগুলো। মেলা থেকে কিছু না কিছু জিনিস বাড়িতে আনতাম, মা কিনে দিত আমাকে। মেলা ছাড়াও আরও অনেক কিছু জিনিসের কথা আজ মনে পড়ে, যেরকম ঝুলনও একটা আমাদের সময় খুবই একটা দারুণ ব্যাপার ছিল। যে 1 সপ্তাহ আগের থেকে ঝুলনের প্রস্তুতি নিতাম বন্ধুবান্ধব মিলে, যার যা পুতুল আছে বাড়িতে সেই সব দিয়ে আর কি এই ঝুলন সাজাতাম, বেশ মজা হতো। আজকে দিনের বাচ্চারা এইসব হয়তো জানেনই না, কারণ তাদের চোখ আটকে থাকে বোকা বাক্সে অথবা মোবাইলের স্ক্রিনে। যাই হোক, সিম্বাকে নিয়ে এসেছি মেলাতে। মেলাটা খুব ভালো লাগে ঘুরতে। এই বেশ কিছুদিনের মধ্যে অনেকগুলো মেলা ঘুরছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেসব মেলা হয়, আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, 2-4টে মেলার ভিডিও আমার চ্যানেলে রয়েছে। তাই যখনই কোনো জায়গায় খবর পাই যে মেলা হচ্ছে, সিম্বাকে নিয়ে যাওয়ার চেষ্টা করি। অ্যাটলিস্ট ওর শৈশবটার মধ্যে দিয়ে নিজেকে বাঁচার চেষ্টা করি, নিজেকে নতুনভাবে ফিরে পাই।
তাই আর কি। এখানে একটা বড় স্টল দেখতে পাচ্ছি, সেগুনের সব ফার্নিচার রয়েছে, খাট, আলমারি এসব। একদম ছোট না মেলাটা, মোটামুটি অনেকটাই বড়। এই করুণাময়ীর মেলাটা অনেক নাম শুনেছি, সেভাবে আসা হয়ে ওঠেনি। আজকে এসছি আমরা, যদিও আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তাই খুব শর্টেই যতটা সম্ভব ঘুরে ঘুরে দেখছি স্টলগুলো। সিম্বার ফেভারিট শপের কাছে কিন্তু সিম্বা চলে এসছে। এয়ারপোর্টের দোকানটা কিন্তু অনেকটাই বড়। আর কিছুদিন আগে নাগের বাজারে একটা মেলা হয়েছিল, তো ওখান থেকে আমরা কার্পেট নিয়েছিলাম, নাহলে এখান থেকে একটা নিতে পারতাম। বাট এখন নিয়ে যাওয়াটা একটা ঝুঁকি, আজকে বাইকে এসেছি, তাই এত বড় কার্পেট নিয়েও যেতে পারবো না। এর পরের বছর যদি এখানে আবার মেলা হয় চেষ্টা করব আসতে। বেশ ভালো লাগলো মেলাটা দেখে, কারণ জায়গাটা অনেকটাই বড় এবং অনেক স্টল বসেছে মেলায়। অন্যান্য সব রথের মেলা হয় তার তুলনায় কিন্তু অনেকটাই বড় এবং মোটামুটি নামডাকও আছে এই মেলাটা। অ্যাকচুয়ালি এই মেলাটা আপনাদের বলে রাখি, মেলাটা যে করুণাময়ী যে বুক ফেয়ার রয়েছে যে গ্রাউন্ডে, তার পাশেই কিন্তু মেলাটা হয়। রথের মেলার আরও কিছু জিনিস আছে, যেরকম বাচ্চাদের খেলনা, এটা একটা বড় ব্যাপার, বাচ্চারা এর জন্যই আসে মেলা দেখতে। অবশেষে বায়না করে এই যে খেলনা কিন্তু সিম্বার পকেটস্থ করে নিয়েছে সিম্বা। আমাদের ইচ্ছে আছে যদি সুযোগ সময় সবই ঠিকঠাক থাকে, তবে কোনো একবার পুরীর রথের সময় যাওয়ার খুব ইচ্ছে আছে, পুরীর রথ দেখতে। ওই সময়টা যদিও প্রচণ্ড ক্রাউড থাকে, প্রচুর লোকের সমাগম হয় পুরীতে, তাই একবার আমাদেরও ইচ্ছা আছে যাওয়ার। সময় সুযোগ করে নিশ্চয়ই গেলে আপনাদের সেই ভিডিও নিশ্চয়ই তুলে ধরবো। আর আপনারা কে কে রথের সময় পুরীতে গিয়েছেন এবং আপনাদের কি এক্সপিরিয়েন্স, সেটা অবশ্যই যদি গিয়ে থাকেন তাহলে আমাদের কমেন্টে জানাবেন, আমরা সেটা শোনার জন্য অপেক্ষা করব। এই স্টলটাও কিন্তু বেশ ভালো লাগছে, প্রচুর জিনিস রয়েছে। আর কাশ্মীর থেকে দেখুন এখানে একটা স্টল দিয়েছেন ওনারা, কাশ্মীরি সব জিনিসপত্র, খুব সূক্ষ্ম কারুকার্যের সব জিনিসপত্র দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর রথের মেলা প্রধান আকর্ষণ আরও কিছু জিনিস, যেরকম এই ঝুলা, নাগরদোলনা, এইসব যতই দেখছি সত্যিই পুরোনো দিনের কথাগুলো বারবার ফিরে আসছে। তবে এই দোলনা, মানে এই নাগরদোলনা কিন্তু খুব ভয়ঙ্কর, আমি কোনোদিন চড়িনি লাইফে, মানে চড়ার ইচ্ছেও নেই, কারণ আমি জানি আমার প্রচণ্ড ভয় লাগে, এত উঁচু। অ্যাক্সিডেন্টের ভয় একটা থেকেই যায় যদিও, তবুও আমি কোনোদিন ট্রাইও করিনি। এটা একটা নতুন জিনিস দেখছি, বাচ্চাদের একটা সুইমিং পুল টাইপ করেছে, দেখুন বেশ ভালো লাগছে। বাচ্চারা কিন্তু দুর্দান্ত আনন্দ করছে, দেখেও ভালো লাগছে, ওদেরই তো মেলা। এখানে আবার শক্তি প্রদর্শন চলছে, এটা আবার বড়দের একটা গেম। এখন রাত 9টা বাজে, আমাদের ঘোরাঘুরি কমপ্লিট, মেলা দেখা আমাদের শেষ। আবার চলে আসবো কোনো নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, গুড নাইট।